তাহলে সাধারণ মানুষ এতদিন বিচার পায়নি, এখন সবাই সঠিক বিচারটা পাচ্ছে, এটা আমাদের ভালো লাগছে। সমস্ত নিয়ম কানুনগুলো সঠিকভাবে চলছে। সাধারণ হিসাবে যে বিষয়গুলো অন্যায়, কিন্তু জানি না হয়তো এর মধ্যে কিছু ভালো থাকতে পারে, থাকলেও থাকতে পারে। একটু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোনো উচিত। প্রথম শুরুতেই পরপর ধাক্কা মেরে যাচ্ছে, এটা একবারে আবার ঠিক হচ্ছে না। ধীরে ধীরে এগোনো উচিত। भागने चलो ना, कोई भालो नहीं। गवर्नमेंट को चेंज होना चाहिए। गवर्नमेंट शुड चेंज। एवरी 5 years गवर्नमेंट शुड चेंज, बट गरीब लोग को लॉज नहीं करना चाहिए। সিদ্ধান্ত ঠিকই আছে, তবু আরো একটু কতদূর পৌঁছবে কি হবে বলা এখনো ঠিক না, কারণ ওই চেয়ারটাতে যে বসে সবই পরে আস্তে আস্তে একই হয়ে যায়। এখন কি করে বলবো, সবে তো 1 মাসও হয়নি, এখন 1 মাস পুরনো, কিছুদিন যাক। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সেটা একটা জায়গায় কনফাইন থাকা দরকার, সে বাড়িতে হোক বা নিজের কমিউনিটির মধ্যে হোক। একটা নতুন আশা নিয়ে সরকার তৈরি করেছে, মানুষ প্রচুর ভোট দিয়েছেন, এনেছেন, এবং তারা যে সমস্ত কাজকর্ম করছেন, আমরা আশা রাখবো যাতে ভবিষ্যতে আরো মানুষের ফেভারে যায়। 26-এর বিধানসভা ভোটে একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। বাংলার মসনদ দখল করেছে বিজেপি এবং তারপরেই ক্ষমতায় আসীন হয়েছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি এর আগের টার্মে কিন্তু এলওপি ছিলেন, অর্থাৎ বিরোধী দলনেতা ছিলেন। এবং তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক বোল্ড সিদ্ধান্ত নিচ্ছেন, একাধিক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা কিন্তু মানুষকে একেবারে তাক লাগিয়ে দিচ্ছে। সে জনমুখী প্রকল্প গুলো সম্প্রসারণই হোক বা একের পর এক যেসব ফাইল খোলার ঘটনার কথা তিনি বলছে, যে আরজি করের ফাইল খোলা হবে এবং আরজি করের সঙ্গে জড়িত যে তিনজন আইপিএস অফিসার, তাদেরকে শটাং কিন্তু তিনি সাসপেন্ড করে দিয়েছেন ইতিমধ্যেই। এবং আরও যেটা বোল্ড সিদ্ধান্ত, সেটা হচ্ছে রাস্তায় নাকি নামাজ পড়া যাবে না, রাস্তা আটকে নামাজ পড়া যাবে না। এই ধরনের একাধিক যেসব মানুষকে তাক লাগিয়ে দেওয়া সিদ্ধান্ত নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই বর্তমান যে বিজেপি সরকার, এখানে ডবল ইঞ্জিনের সরকার, তা আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ধর্মতলা চত্বরে। সাধারণ মানুষ কি বলবে আমরা কিন্তু শুনে নেব, যে এই সরকার কতটা ঠিক করছেন বা আদৌ সরকারের যে সব সিদ্ধান্ত সেইগুলো সঠিক কিনা সাধারণ মানুষের মনে, তা কিন্তু জানতে আজ আমরা পৌঁছে গেছি ধর্মতলা চত্বরে। আসুন শুনে নেওয়া যাক। এখনো পর্যন্ত তো সেরকম কিছু বুঝতে পারিনি। না, এই যে আরজি করের ফাইল খোলা হবে বলছে, 3জন আইপিএস কে সাসপেন্ড করে দেওয়া হলো, রাস্তায় নামাজ পড়া যাবে না, তারপরে ইল্লিগাল যেসব হকার রয়েছে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, কি বলবেন? না, অবশ্যই সেগুলো তো অবশ্যই মানা যায় না। এই কারণ কিছু হকার যারা সেখানে, ওটাই ওদের রুটি রোজগার, সেক্ষেত্রে তাদের নিশ্চয়ই তাহলে আলাদা ব্যবস্থা করে সেই জিনিসটা করা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই সেটা হয়তো হ্যাঁ। মানে সেটাকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে? আসলে আমি সাধারণ হিসাবে যে বিষয়গুলো অন্যায়, কিন্তু জানি না হয়তো এর মধ্যে কিছু ভালো থাকতে পারে, থাকলেও থাকতে পারে, সেই হিসাবেই ধরছি আর কি। নামাজ বলে কথা নয়, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সেটা একটা জায়গায় কনফাইন থাকা দরকার, সে বাড়িতে হোক বা নিজের কমিউনিটির মধ্যে হোক। যখনই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্ন আসে, সেখানে জনগণের কোনো অসুবিধা হওয়া উচিত না, এটা আমরা বুঝি। সেই অসুবিধা যেন কেউ না ভোগ করে। কোনো একটা পরব এলো বা কোনো একটা উৎসব এলো, সেটা আলাদা কথা, সেটা কখনো হতে পারে, সাধারণভাবে সেটা হওয়া উচিত না। মানে যেটা করছে আপনি সমর্থন আমি যেটা হকার এটাতে বললাম আপনার ধর্মীয় সবার ব্যাপারে, সব ধর্ম নির্বিশেষে এটা বললাম, উৎসব ছাড়া। আর যেটা হকারের কথা বলছি, সেটাও একই রকম ঘটনা। আপনি যদি দেখেন যে পাবলিক থরোফেয়ার, মানুষের চলার জন্য, সেখানে যদি সমস্ত কিছু আটকে থাকে এবং দীর্ঘদিন যদি কেউ প্রতিবাদ করতে যায়, কারো একক ক্ষমতা নিয়ে সেটা প্রতিবাদ করার, সেটা তো নিতে হবে প্রশাসনকেই সব ব্যবস্থাপনা করে। এবং সেই এটাও বলা হচ্ছে যে তৃণমূল আমলে একাধিক এরকম ইউনিয়ন গড়ে উঠেছিল, যার জন্য এদেরকে মানে ইয়েতে আনা যায়নি, আইনের আওতায় আনা যায়নি, সেই জন্য। সেটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি দেখা যায় যে কোনো সংগঠন, যে কোনো পার্টি, সেটা তৃণমূল বলে কথা না, তৃণমূল ছিল সেই জন্য আমরা বলতে পারছি এখন, যদি তাদেরকে কোনো রকমভাবে ধরুন রক্ষামূলক কিছু কাজ, প্রোটেকশন যেটা বলি আমরা, দিয়ে থাকে, তো খুব স্বাভাবিকভাবেই প্রশাসন সেইভাবে কাজ করতে পারবে না। কিন্তু আপনি যদি সবার ঊর্ধ্বে গিয়ে দেখেন, তাহলে তো ন্যাচারালি পাবলিকের এক পার্সপেক্টিভে বলছি, মানুষের পার্সপেক্টিভে, তাহলে তো সেখানে আমি আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা আমার পাবলিক থরোফেয়ারে, যেটা কিনা মানে পাবলিকের জন্য তৈরি, মানে পরিকাঠামো সকলের জন্য, সেই পরিকাঠামো সকলের জন্য, মানে এমনকি সে হকারের জন্য, কিন্তু সে কোনো বিজনেস করছে, সে যে ধর্মেরই হোক না কেন, যেহেতু হ্যাঁ তাদের আলাদা ব্যবস্থা করবো, আমি বলছি না জীবিকা মারতে হয়,
ব্যবস্থাপনা করুক, সেটা সরকারের যথেষ্ট আমলা আছে, ভালো ভালো পলিসি মেকার আছে, তারা চিন্তা করুক কি করবে না করবে, কিন্তু থরোফেয়ারটা বন্ধ করা উচিত। সাধারণ আমাদের যে সমস্ত লোকরা আমরা আছি তাদের ক্ষেত্রে খুবই মানে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এটা কন্টিনিউশনটা রাখাটাই হচ্ছে একটা সব থেকে বড় কথা। ঠিক আছে, এটা যদি কন্টিনিউ থাকে তাহলে সাধারণ মানুষ এতদিন বিচার পায়নি, এখন সবাই সঠিক বিচারটা পাচ্ছে, এটা আমাদের ভালো লাগছে। সমস্ত নিয়ম কানুনগুলো সঠিকভাবে চলছে বা চলবে, এটা আশা করছি ভবিষ্যতেও এই জিনিসটা মনে হচ্ছে। এই করে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে রাস্তায় আটকে নামাজ পড়া যাবে না, কিভাবে দেখছেন? দেখুন, যেটা উনি সিদ্ধান্ত নিয়েছেন আমি বলবো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমরা রাস্তায় চলাফেরা করতে পারি না স্বাধীনভাবে, তো উনি আসতে আমরা খুশি, এটাই আমরা চাই। কি বলবেন? পরপর করা ঠিক নয়, ধীরে সুস্থে করা দরকার। বেশি স্পিড হয়ে গেছে, এতে 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 যে খুব ভালো হবে তা নয়, মানে স্পিডটা বেশি হয়ে গেছে, এটা ধীরে ধীরে এগোনো উচিত। মানে স্পিডটা যদি এরকমই থাকে তাও ভালো, যদি কমে আসে আবার কমে এসে মুশকিল, একটু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোনো উচিত। প্রথম শুরুতেই পরপর ধাক্কা মেরে যাচ্ছে, এটা একবারে আবার ঠিক হচ্ছে না, ধীরে ধীরে এগোনো উচিত। আচ্ছা, মানে কিন্তু এই এই ধরনের যে সিদ্ধান্ত, এটাকে আপনি মানে কি স্বাগত জানাচ্ছেন নাকি অপোজ করছেন? কি বলবেন? না না, স্বাগত জানাচ্ছি, কিন্তু তার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে, হকার উচ্ছেদ তাদের ইনকামের আগে ভাবতে হবে, তারপর উচ্ছেদের কথা ভাবতে হবে। আর যে মানুষগুলো কিন্তু এই যে রাস্তাঘাটে যেখানে আটকে বসে গেছে, এটাও কি ঠিক? না, নামাজ পড়াটা যেটা সেটা উঠাচ্ছে সেটা ঠিক আছে, কেন আমরা হিন্দুরা। নামাজ পড়েন, আমি হকারদের কথাও যদি ধরি, হ্যাঁ, যে যেখানে সেখানে বসে না না, সেইটা ওঠানো ঠিক, সেখানে ওঠানো ঠিক, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে না ওঠালেও চলবে, সেই জায়গায় তাকে সময় দিতে হবে, তার পজিশন সে তৈরি করে নেয়, তারপরে আবার যাক, হয়তো 6 মাস সময় দিল, তারপরে তাকে তুলবে। সময় দিয়ে যে কোনো জিনিস কাজ করলে তার আর কি ফল ভালো হয়। দেখুন, যে কোনো একটা জিনিসকে নতুনভাবে পরিচালনা করতে গেলে তার একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। তো খারাপ দিকটাকে যদি আমরা বেশি প্রাধান্য দিই তাহলে ভালো দিকটা বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আর কি আজকে যে ডিসিশনগুলো হচ্ছে তার আগে আর কি একটা নোটিফিকেশন বলুন, একটা নোটিশ বলুন, দিয়ে যদি করা যায় তাহলে আর কি সেটা ফল দিয়ে যাচ্ছে ইয়ের থেকে, মানে সরকারের থেকে নোটিশ দেওয়া হচ্ছে যে আজকে আপনারা আপনাদের সব জিনিসপত্র নিয়ে উঠে যান, এখানে কিন্তু আর থাকা যাবে না, এরকম বলা হচ্ছে। নোটিশ দেওয়ার পরেও যদি আর কি ওনারা যদি না আর কি সেটাকে মানেন, অগ্রাহ্য করেন, তাহলে পরবর্তী যে স্টেপ নেওয়া উচিত সেটা নিচ্ছে। সেটা সেটা হ্যাঁ, সেটা যেভাবে দেখছে সেটা তার দৃষ্টিকোণ দিয়ে দেখছে। সমগ্র জনসাধারণের দিক দিয়ে দেখতে গেলে তো জিনিসটা ভালোই হচ্ছে। এই যে আরজি করের প্রথমে আরজি করের ফাইল খোলা হলো এবং হচ্ছে 3 জন আইপিএস কে একদম পরপর সাসপেন্ড করা হলো, কিভাবে দেখছেন? এইটা তো একদম একদম দেখুন আর কি সেই সময় আমরা আর কি সবাই আর কি অবগত যে সেই জিনিসটা নিয়ে কি হয়েছে না হয়েছে, এবং 3 অফিসার কি করেছে না করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সন্তানকে মা বড় করে, একটা কত স্নেহ ভালোবাসা দিয়ে তার পিছনে কত পরিশ্রম করে তার সবটুকুই সন্তানকে দিয়ে দেয়। সেই সন্তানটা যদি চলে যায় তার মা বাবার কি হয় সেটা তার থেকে কেউ বেশি উপলব্ধি করতে পারে না, ঠিক কি না? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে ফার্স্ট স্টেপটা হয়েছে সেই স্টেপটা যথার্থ হয়েছে, যথাযথ স্টেপ হয়েছে, এবং পরবর্তীকালে যেন এটার যেন আর কি এন্ডটা এরমভাবেই আর কি সেম আর কি সেম ওয়েবলাইনটাই যেন মেনটেন করা হয়, ঠিক আছে? মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে যে ধরনের একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? हम तो यूपी से आए हैं, आज हम अयोध्या धाम के रहने वाले हैं। मैं बीजेपी का समर्थक हूं और यहाँ पे जो विजय प्राप्त हुई है बीजेपी को, उसके लिए हमको अत्यंत खुशी है। और जो मुख्यमंत्री बने हुए हैं इनसे मैं आशा करता हूं कि बहुत ही अच्छा और बहुत सुंदर कार्य करेंगे। সে রাস্তায় আটকে নামাজ পড়াই হোক, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, ইল্লিগাল যেসব হকার রয়েছে তাদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, বা 3 আইপিএস কে সাসপেন্ড করা হোক, কিভাবে দেখছেন? দেখুন, সবে তো 4 তারিখ থেকে আজ কদিন হলো, বেশি দিন হয়নি। এটা এই প্রশ্নটা মাস দুয়েক পরে হ্যাঁ, করলেই কিন্তু ভালো হয়। শুরু করেই যেভাবে এখন উনি ওই একের পর এক শুরু থেকে সিদ্ধান্ত ওইভাবে বোঝা নিচ্ছেন, সম্ভব না, ওইভাবে কমেন্ট করা আমি যাচ্ছে না। সিদ্ধান্তগুলোকে নিয়ে বলছি যে এই সিদ্ধান্তগুলোকে কিভাবে দেখছেন? সাপোর্ট করছেন নাকি অপোজ করছেন? সিদ্ধান্ত ঠিকই আছে, তবু আরো কিন্তু একটু এটা কতদূর পৌঁছবে কি হবে বলা এখনো ঠিক না, কারণ ওই চেয়ারটাকে যে বসে সবই পরে আস্তে আস্তে
একই হয়ে যায়। এখন কি করে বলবো, সবে তো 1 মাসও হয়নি এখন। না। 1 মাস পুরনো হোক, কিছুদিন যাক। দুটো ভালো, আমরা তো নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে একটা আশা থাকেই, সবসময়ই তাই ছিল যে একটা নতুন আশা নিয়ে সরকার তৈরি করেছে মানুষ, প্রচুর ভোট দিয়েছেন, এনেছেন এবং তারা যে সমস্ত কাজকর্ম করছেন আমরা আশা রাখবো যাতে ভবিষ্যতে আরও মানে মানুষের ফেভারে যায় সেই সমস্ত কাজকর্ম হয়, কলকারখানা তৈরি করা, আরও নতুন নতুন চাকরি চাকরি যেগুলো এখন যে সমস্ত জায়গাটা আটকে ছিল। এই যে তিনজন আইপিএস কে সাসপেন্ড করা হলো আরজি কর ইস্যুতে, কিভাবে দেখছেন? ঠিকই আছে, কারণ তখন যেভাবে করে জিনিসটা করা হয়েছিল সেটা হয়তো সেই পার্সপেক্টিভে সেই সময় অনেক কিছু বলা যায়নি, বলতে পারেননি মানুষজন। এখন সেই জায়গাটা নতুন পার্সপেক্টিভে ভাবা হচ্ছে আর কি। এটার সাথে নতুন সরকার এসে একটা চিন্তা ভাবনা করছেন, তারা সেইভাবে এগোচ্ছেন। कलकत्ता का शांति खत्म हो गया। আচ্ছা, কেন? ये लड़ाई वड़ाई हो रहा है सब जगह, सब हॉकर लोग को हटा रहा है, गरीब लोग का रोजी रोटी खत्म कर रहा है। इट्स नॉट गुड नो। ইল্লিগাল উনি যেটা বলছেন যে पूरा इंडिया में हर चीज तो पूरा हर जगह पूरा इंडिया में है। और सब जो हॉकर लोग है जो बैठ के 2 रोटी कमा रहा है, उसको हटाने का क्या मकसद है? वो तो कहाँ से रोटी खाएगा? इट्स नॉट गुड नो। তার মানে আগেই ভালো ছিল বলছেন? भालो चलो ना, कोई भालो नहीं। गवर्नमेंट को चेंज होना चाहिए। गवर्नमेंट शुड चेंज। एवरी 5 years गवर्नमेंट शुड चेंज, बट गरीब लोग को फॉलो नहीं करना चाहिए। আচ্ছা, তার মানে যে এই যে ইল্লিগাল যেসব হকার রয়েছে, ये कहाँ से खाएगा? ये रोटी किधर से खाएगा? आप तो रोटी खा लेता है, पैसा वाला खा लेगा, एक होता है ये लोग कहाँ से खाएगा? इसके बारे में सोचा है? সরকারকে এই দিকটা ভাববার কথা বলছেন तब আপনি। गरीब को देखना चाहिए। ধর্মতলা চত্বরে মানুষের জনমত নিলাম আমরা, তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ, যেরকম মানে বেশিরভাগই বলা যায়, বেশিরভাগ সংখ্যক মানুষই কিন্তু এই সিদ্ধান্তগুলোকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর যে ধরনের একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন তাকে কিন্তু স্বাগতই জানাচ্ছেন। তবে হকার উচ্ছেদ নিয়ে কিছু কিছু মানুষের মনে একটু কথা রয়েছেন, যার জন্য যে তাদের রুজি রুটি কি হবে, তাদের রুজি রুটির কথা ভেবে সরকারকে এই ধরনের সিদ্ধান্ত নিলে বোধহয় আরো ভালো হতো। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা।